করি আমি সোনার আসর বন্দনা। আরে নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। আরে নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। বাবা বন্দনাটা আমি ধরলাম আসরে দাঁড়ায় করি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। পবিত্র কোরআনটা সূরা বাকারা দিয়ে শুরু আর সূরা নাস দিয়ে শেষ। কোরআন শরীফে 6টা নাচ আছে। আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা বিবি বন্ধি বন্ধি ফাতেমা বিবি হযরত আলীর চরণ সেবী। হযরত আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুইজনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই না তো শিরে। চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই না তো শিরে আমার বড় পীরের পাক চরণে। বড় পীরের পাক চরণে খাজা বাবার পাক চরণে। বাগদাদে বড় পীরে রে সালাম জানাই না তো শিরে। ছেলে দেতে শাহজালাল তাহার ভাগিনা শাহা পরাণ। পরাণ মিশাইয়া পরাণ মিরপুর বাবা শাহ আলী। চাই বাবা তোর চরণ ধুলি গুলিস্থানে গোলাপ শাহ বাবা। কুষ্টিয়াতে লালন সাইজি বগুড়াতে সুলতান বাবা। লক্ষ্মীপুরে দিলবর পাগলা ভালোবাসা একখানা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। গাইব কে করবে মানা। গাইব কে করবে মানা। চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই না তো শিরে আমার উস্তাদ গুরুর পাক চরণে। ভালোবাসা দিবে আমারে চেয়ারম্যান মেম্বারের পাক চরণে। মাজার কুমুটির পাক চরণে আমার ভালোবাসা একখানা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। নাচিয়া নাচিয়া
নাচিয়া গাইব কে করবে মানা এই আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আমার সার তরিকার মুর্শিদ যিনি আরে বাউল কুলের শিরোমণি সার তরিকার মুর্শিদ বাউল কুলের শিরোমণি রশি সরকার নামটি ধরি রসিদ সরকার নামটি ধরি সিংহে থানাই বসত বাড়ি সিংড়া খানাই বসত বাড়ি মানিকগঞ্জ জেলা ধরি বাবার আজিমপুর হয় ঠিকানা নাচিয়া না এবার। সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে বানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে বানা আমার পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকারের নামটি ভাইয়া পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকারের নামটি ভাইয়া বগুড়া জেলা বসত বাড়ি বগুড়া জেলায় বসত বাড়ি সোনাতলা থানা ধরি কলেজ হাট হয় ঠিকানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা আরে আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা নাচিয়া না সিয়া গাইব আরে কে করবে মানা সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদাল্লাহ পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রোজা মোবারক আমার ভক্তিপূর্ণ সালাম তার সঙ্গে 1,24,000 মতান্তর 2,24,000 নবী পীর পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাখিরান ভক্তগণ ধর্মপ্রাণ ময়মুরবিগণ চেয়ারম্যান মেম্বারগণ গ্রাম পুলিশগণ মা ভগ্নীগণ মাজার কমিটিগণ এই মঞ্চে যারা ছাত্রগণ সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাশে থাকলে কোনো হিন্দু দাদা তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার আরে এত সুন্দর একটা আয়োজন যে দরবারে দাঁড়াইছি উনি একজন আল্লাহর ওলি দিলবর পাগলা তার মাজারের পাশে আমি দাঁড় হইছি তার মাজারে আমার লাখো কোটি সালাম তার মাজারে আমার জিয়ারত দূর দূরান্তর থেকে যারা পালা গান বাউল গানের আশেকান ধর্মপ্রাণ সকলের কাছে আমার ভালোবাসা আমার সালাম আদর কি হ্যাঁ এখানে অনেকগুলো সাংবাদিক মিডিয়া আসছেন আমি আনোয়ার সরকার আজকে আমার বাংলাদেশ বললে ভুল হবে এশিয়া মহাদেশে আমার 3 থেকে 3,500 ক্যাসেট চলে অডিও ভিডিও পালা গান বাউল গান ভাব গান জীবনী গান দরিদ্র মিডিয়া গাইবান্ধার উপর বাজার আমার ভাই আসছে তার প্রতি আমার ভালোবাসা অন্যান্য মিডিয়া যারা আসছেন সকলের সমস্ত মিডিয়ার প্রতি আমার ভালোবাসা আমার ভাস্তের রেনু মিডিয়া তার প্রতি আমার ভালোবাসা আর আমার মিডিয়া বাবাজি যারা আছে তাদের যদি একটু অসুবিধা হয় একটু বসার ব্যবস্থা করবেন কমিটি থেকে আমি অনুরোধ বলবো তাই তো কবি বলেছে সোনার চেনে সোনা কামার চেনে লোহা কুমোরে চেনে মাটি গরু চেনে পায়ে মানুষের চেনে মানুষ আর শুয়ারে চেনে কচু কচু হাওড়া শুয়ার ভাষাটা খারাপ নাই নামটা পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার মধ্যেই আছে আজ আমি আনোয়ার সরকার আমার ঠিকানা বগুড়া সোনাতলা মা বাবা হাউস করে আমার নাম রাখছে আনোয়ার সরকার
আমি পালা গান করি, কবি গান করি, বাউল গান করি, দেশে দেশের বাহিরেও আমি গান করি। তবে এই গ্রামে আমি গান এখন আজকে নতুন। এখানে আছেন আমার বাবার মতন, আছেন আমার চাচার মতন, আছেন আমার ভাইয়ের মতন, আছেন আমার ছেলের মতন, পর্দার আড়ালে আছেন আমার মায়ের মতন, আছেন আমার মেয়ের মতন, আছেন আমার বোনের মতন। আমি আনোয়ার সরকার এখানে উপস্থিত হয়েছি। আমি কিছু ধর্ম কথা, কিছু ধর্ম গান গাবো। আমার গাওয়ার মধ্যে, বলার মধ্যে, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা করবেন। আমি ক্ষমা চাই, দয়া চাই, ক্ষমা চাই, দয়া চাই, ভিক্ষে চাই। ভুল করাটা সহজ, ক্ষমা করাটা মহদের লক্ষণ। হরে হরে। বাংলাদেশে আমার অনেক কয়েকজন ছাত্র ছাত্রী আছে। মঞ্চে আমার 3 জন সন্তান আমারই ছাত্র ছাত্রী। তারা এখন পরিচয় দিয়ে গেছে, আমার মাইনে নিতে হইব। আমার 2টা পোলা আমারই ছাত্র গান করলো। আমার ছাত্রী রুমি সরকার, সেও গান করলো। আজকে এরা কয় ভাই বোনে যুক্তি করছে যে আজকে ওস্তাদের কিছু পুঞ্জিপাট্টায় কি আছে না আছে এটা আজকে দেখতে হইব। তবে আল্লাহ কসম, আল্লাহর পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত। তুমি রুমি সরকার বলছো পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত। এটা আগে ছিল, বর্তমান নাই। এখন কোরআনে আছে 6236 আয়াত। কোরআন আমার কাছে, কোরআনের তাফসির আছে কমপক্ষে 20টা তাফসির আমি সংগ্রহ করছি। হ্যাঁ, তাই তুমি বলছো 7 মণ্ডল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু। আজ আমার 32 বছর গানের বয়স। আমি যখন গান করি আমার এ পোলাপানে গজনময় হয় নাই। হ্যাঁ, তবু আমার পোলাপান কয় দিন যায় বাবা খালি নুরানি চেহারা হয়। হ্যাঁ, এগুলো পাগলার সওয়াল পাওয়াল তো। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের একটু চরণ ধুলি পাই, মাজারে মাজারে একটু পোলা টোলা খাই। হ্যাঁ, আল্লাহ একটু রহমত করছে। তবে লেখে রাখো আমি বুড়োটু রহমত না, মরে গেলে হঠাৎই খবর পাইবে আনোয়ার সরকার বইরে গেছে। তাই বাংলাদেশে শুনি গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম। আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, 6666 আয়াত আছে। 1000 আয়াত আছে হারামের পক্ষে, আর 1000 আয়াত আছে হালালের পক্ষে। 1000 আয়াত যে হারামের পক্ষে আছে এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম। 1000 আয়াত যে হালালের পক্ষে আছে এর মধ্যে কোথাও লেখা নাই গান হালাল। অর্থাৎ 6666 আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান হারাম, আর কোথাও লেখা নাই গান হালাল। তবে আসতেই সূরা লোকমান কি বললাম, এখানে মিডিয়া আপনারা তো কয়টা লোক, আপনারা তো কয়টা লোক দেখতেছেন? এখানে বহির্বিশ্ব দেখবে। পবিত্র কোরআন শরীফ সূরা লোকমান আয়াত নাম্বার 6, সূরা লোকমান আয়াত নাম্বার 6 লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। আসতেই লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। ওখানে লেখা হয়েছে আনগেনাউল, আল্লাহ বাজে আলাপ পছন্দ করেন না, বাজে শব্দ পছন্দ করেন না, বাজে গান আল্লাহ পাক পছন্দ করেন না। আচ্ছা বাবা, এই পালা গানটা যদি বন্ধ করেন, পালা গান নবুয়ত বিলাওয়াত, নবীর জন্মতত্ত্ব, মা ফাতেমার জন্মতত্ত্ব, ইমাম হাসান হোসেনের জন্মতত্ত্ব, এই নবীর কথা যদি বন্ধ হয় তাহলে আগে ঘর ঘরে ডিস লাইনের তার কাটে দিতে হবে। হ্যাঁ, যেদিন থেকে বাংলাদেশে 3টে চ্যানেল পার হয়েছে, একটা স্টার জলসা, একটা জি বাংলা, আর একটা কানুজ বাংলা, সেদিন থেকে বাংলাদেশের মা বোনদের শরীয়ত উঠে গেছে। যে গানে কবরের কথা হবে, যে গানে আল্লাহ রাসূলের কথা হবে, যে গানে মা ফাতেমার কথা হবে, যে গানে আল্লাহ রাসূলের 4 জন সাহাবার কথা হবে, এই গান কোনোদিন হারাম না। হ্যাঁ, তবে বাদ্যের মধ্যে হালাল আছে, হারাম আছে, সেদিকে পরে যাব। তবে রুমি সরকার, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে আইনে কয় আইন মান। কোন আইন মানতে হবে? নবীর আইন। ইসলাম কোনো দলমত বোঝে না বাবা। ইসলাম সত্য বল, সুপথে চল। নিজে না খায় মানুষকে খাওয়াও, নিজে আঘাত সহ্য করো, মানুষকে আঘাত দিও না। যে মার খায় সে আবু বকর, আর যে মার দেয়
সে আবু জেহেল কথা কোন না কে লেগে আবু জেহেল যে মার খায় সে আবু বক্কর আর যে মার দেয় সে আবু জেহেল। আমি এইটুকুই বলবো, আমি একটা পাপী মানুষ, আমার এত ছোট মুখে এত বড় কথা বলার হয়তো আমার বেয়াদবি হয়ে গেছে বাবা। তবে বাবা এই পালা গানগুলো ভালো, হ্যাঁ, ভিতরে আনন্দ থাকলে সবই ভালো লাগে বাবা। আমি অনুরোধ করব, যে গানে পাপ হবে, যে গানে অশ্লীল ভাষা হবে, যে গানে বেটা গো মাইয়া গো কথা মনে হইব, আর যে গানে বেটি গো মাইয়া বেটা গো মাইয়া গো কথা মনে হইব, এক্ষুনি বন্ধ করে দেন। আমি নিজেই আছি এই জায়গায়। হ্যাঁ, অশ্লীল কোনো ভাষা করা যাবে না। আর শরীয়ত বিরোধী কোনো গান যদি হয়, সে গান সঙ্গে সঙ্গে আপনারা ভাঙিয়ে দেবেন। কি বাবা? হ্যাঁ, তো যাই হোক, শরীয়ত বিরোধী যে গানগুলো হবে, যে কর্ম হবে, সেগুলো আপনারা ভাঙিয়ে দেবেন, সেগুলো করাতে দেবেন না। আমি ছোট্ট একটা বর্ণনা করব। তবে পালা গুরু শিষ্য, আমার শিষ্য আমাকে যা জিজ্ঞেস করছে যে গুরুজি ধরতে হবে, কোরআনের কোথায় আছে, ধরলে কি হবে, না ধরলে কি হবে, আমি ছোট্ট একটা বন্দনা গান করে কথার জব দিয়ে আমার ভাবে আমি গান গাবো। গান জীবনে অনেক শুনছেন, আজকের গানটা সম্পূর্ণ আলাদা। আরো শিল্পী আছে, খালি দোয়া করেন আল্লাহ যদি রহমত করে, আমার প্রিয় মুর্শিদ যদি কৃপা করে।